মাইক্রোসফট অফিসে চতুর্থ পর্বে স্বাগতম। আমরা চতুর্থ পর্বে আলোচনার বিষয় হচ্ছে ইনসার্ট। আমরা ইনসার্ট বিষয়ের সবগুলা টুলস এই ভিডিওর মাধ্যমে জানবো। প্রথমে আমরা দেখতেছি ইনসার্টে আমরা আসি। ইনসার্টে হচ্ছে কভার পেজ। প্রথমে হচ্ছে কভার পেজ মানে হচ্ছে আপনি যদি কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে ধরেন 10 পেজের আপনার হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রথমটা আপনি যেরকম একটা এরকম যে কোনো একটা কী করতে পারেন, কভার পেজ নিতে পারেন আপনার যদি চান আর কি। আর যদি না চান সেক্ষেত্রে আপনার মন মতো তৈরি করে নিতে পারেন। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে আমি নতুন একটা পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ মানে সাদা পেজ, আপনার কাজের জন্য যে কোনো ব্যবহার করার জন্য নিতে পারেন। ব্যাক পেজ, এটা ব্যাক যাবে মানে পূর্বে চলে যাবে এরকম আর কি। তারপর টেবিল, দেখেন টেবিল মানে আপনি যে কটা টেবিল আঁকাইতে চান এরকমভাবে আঁকাইতে পারবেন। টেবিলের যত গাছ এই জায়গাতে নিতে পারবেন। তারপরে আমরা আসি হচ্ছে ধরেন পিকচার থেকে আপনার হচ্ছে এই জায়গা থেকে কোনো পিকচার আপনার কম্পিউটার থেকে এই জায়গাতে নিয়ে আসতে পারবেন। যে কোনো কম্পিউটারের ভিতরে হচ্ছে আপনার যদি কোনো পিকচার থাকে, সেই পিকচারগুলো আপনি এই এমএস ওয়ার্ডের ভিতরে আপনি নিয়ে আসতে পারবেন এবং নিয়ে এসে আপনার মন মতো কাজ করতে পারেন। অনলাইন পিকচার, আপনি অনলাইন থেকে পিকচার এই জায়গাতে শো করাইতে পারবেন। অনলাইন থেকে পিকচার নিয়ে এসে আপনি জায়গায় কী করতে পারবেন, আপনি দেখেন যে অনলাইন থেকে নিয়ে এসে ব্রাউজিং থেকে আপনি অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে যে শেপ মানে কি, দেখেন শেপের যত চিহ্নগুলো আছে, ধরেন আপনার যদি কোনো লেখালেখির জন্য কোনো প্রয়োজন হয় শেপ, এই জায়গায় শেপের যে ডকুমেন্টগুলো আছে, ধরেন আপনি একটা ত্রিভুজের মতো আঁকাবেন, এইভাবে ধরে টান দিবেন, এই ত্রিভুজ এগিয়ে গেছে এরকম আর কি সেম। ঠিক আছে, দেখুন ত্রিভুজের প্রত্যেকটা কাজের ভিতরে আবার এরকম একটা সাব ক্যাটাগরি আছে। দেখেন আমি যখন ত্রিভুজটা নিয়ে আসছি তখন হচ্ছে দেখেন ভিতরে কতগুলো সাব ক্যাটাগরি চলে আসছে, মানে এই ত্রিভুজটা কী কী করতে যাই সেগুলো সব চলে আসছে। আমরা আবার ব্যাগে যাই, ইনসার্টে চলে যাই। তারপরে আসি হচ্ছে আমরা ধরেন স্মার্ট আর্ট কি, দেখেন স্মার্ট আর্ট হচ্ছে এই জায়গা থেকে আপনারা দেখেন আপনার ম্যাথ করার সময় অনেকগুলো স্যাম্পল লাগে, এই জায়গাতে স্যাম্পলগুলো নিতে পারবেন। এটা হচ্ছে স্মার্ট আর্ট। আর ক্লিপ আর্ট, দেখেন এগুলো হচ্ছে সাধারণত এক্সেলে থাকে, আমরা ওয়ার্ডেও আমাদের আছে। দেখেন ক্লিপ আর্ট এরকম করে, দেখেন কোনো ম্যাথ করার ক্ষেত্রে বা কত পার্সেন্ট উপরে কত পার্সেন্ট নিচে এরকম করার জন্য এই ক্লিপ আর্টটা ব্যবহার করা হয়। স্ক্রিনশট, আপনি যে কাজ করতেছেন এই কাজটা একটা স্ক্রিনশট নিতে পারবেন। তারপরে হচ্ছে আর দেখেন যে অনলাইন থেকে ভিডিও নিতে পারবেন এই জায়গা থেকে। তারপরে আছে হচ্ছে কমেন্ট করতে পারবেন। হেডার মানে কি, দেখেন হেডার মানে হচ্ছে তখন আপনার পেজের উপরের অংশকে বলে, ধরেন আপনি আমি বোঝাচ্ছি, দেখেন এই যে একটা উপরের অংশ পেজের, এই যে একটা সেম এইটুকু, দেখেন আমার মাউস কার্সারটা দেখেন, এই যে উপরের অংশ, এই মার্জিনের উপরের অংশ, এটাকে বলে হেডার। আর দেখেন ফোল্ডার আছে, ফোল্ডার মানে হচ্ছে নিচের অংশ। আমরা দেখেন পেজের এই যে নিচের যে অংশ, যে এই যে দেখেন মার্জিনের পরে নিচের যে অংশটা, এটাকে বলে ফোল্ডার। পেজ নাম্বারিং, আপনি টপ লেভেল যেমন প্রতি পেজের নিচে বা উপরে এরকম নাম্বার থাকে, আমরা দেখেন এই যে সেম এরভাবে নাম্বার দিতে পারবেন। উপরে দিতে চাচ্ছি, আমরা ক্লিক করলাম, দেখেন পেজের উপরে নাম্বার চলে এসেছে, আমি 0 দিলাম এরকম আর কি। ঠিক আছে, এই দেখেন পেজের নিচে এরকম করে প্রত্যেকটা পেজের নিচে অটো চলে যাবে, 1 2 3 4 5 6 এরকমভাবে চলে যাবে। এখন দেখেন টেক্সট বক্স মানে আপনি এই জায়গা থেকে যে কোনো বক্স নিতে পারেন, এরকম নিয়ে টেক্সট বক্স এই জায়গায় আপনি যা মন চায় লিখতে পারেন, ইচ্ছা আমরা যেটা মন চায় লিখতে পারেন, এটাকে বলে টেক্সট বক্স। তারপরে আছে হচ্ছে কুইক পার্টস, অটো টেক্সট, এই জায়গায় অটো টেক্সট সিলেক্ট করা যায়, আপনি এই জায়গাতে করতে পারবেন। আর দেখেন ওয়ার্ড আর্ট মানে হচ্ছে আপনি লেখাটা কালারিং করতে পারবেন, এই যে কালারগুলো আছে এই কালারিং করতে পারেন। ঠিক আছে, আর দেখেন ইকুয়েশন মানে হচ্ছে আপনার ম্যাথ করার সময় এই ইকুয়েশনগুলো লাগে, যখন ম্যাথ করতে যাবেন তখন হচ্ছে এই ইকুয়েশনগুলো ব্যবহার করতে হয়। যখন ম্যাথ করতে গেলেন তখন এটা এডিট করে এরকম সিলেক্ট করলে দেখেন ম্যাথের যে অপশনগুলো, সব অপশনগুলো এটার ভিতর থেকে চলে আসছে। আমরা আবার ব্যাগে যাই। স্যাম্পলের কাজ হচ্ছে, দেখেন স্যাম্পলে অনেকগুলো স্যাম্পলস আছে, যেগুলো হচ্ছে আপনার যেমন গুণের যে অরিজিনাল চিহ্নটা সেটা হচ্ছে কিবোর্ডে নাই, এই জায়গাতে নিতে পারবেন। এরকম অনেক আরও স্যাম্পলস আছে যেগুলো আপনার হচ্ছে কাজ করতে পারবেন। এই যে দেখেন স্যাম্পলগুলো, অনেক স্যাম্পল আছে, এই জায়গাতে আপনি চাইলে আপনার মন মতো নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের চতুর্থ পর্ব। পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।